ভাইরে পাবো কিয়া আমাদের জীবনে এমন সুদিন ফিরে পাবো কিয়া এই জীবনে এমন সুদিন ফিরে। আমাদের হরিবলা পাখি এলো আমাদের কৃষ্ণ বলা ভাইরে পাখি এলো আমাদের হরিবলা পাখি এলো কৃষ্ণ বলা পাখি এলো আমাদের হরিবলা পাখি এলো আমাদের কৃষ্ণ বলা পাখি এলো আমাদের হরিবলা পাখি এলো আর কৃষ্ণ বলা পাখি এলো এই অধমের ঘরে এই অধমের ঘরে খাইরে পাবো কিয়া এই জীবনে এমন সুদিন ফিরে। পাবো কিয়া পাবো কিয়া পাবো কিয়া এই জীবনে এমন সুদিন ফিরে। আমাদের নিতাই এলো এই গ্রামেতে ভাই গৌর লয়ে সাথে এলো এই গ্রামেতে ভাই গৌর লয়ে সাথে। আমাদের নিতাই এলো এই গ্রামেতে ভাই গৌর লয়ে সাথে গৌরী লুরি গৌরী লুরি নিতাই এলো এই গ্রামেতে নিতাই লয়ে সাথে। দাঁড়ে দাঁড়ে হাতে ধরে পায়ে পড়ে জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে দিয়ে গেল মধুর মধুর হরিনাম। তাই জপ অবিরাম ভজ অবিরাম দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি হরি আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে দিন গেলে দিন আর আসে না ফিরে। আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে দিন গেলে দিন আর আসে না ফিরে। আমাদের যেদিন চলে গেল ভাই রে আমাদের দিন গেলে দিন আছে না ফিরে। আমাদের যেদিন চলে গেল
ভাই রে, দিন গেলে দিন আসে না ফিরে। দিনের পরে রাত্রি, রাত্রির পরে আসে দিন। আমাদের জীবনের কেটে গেছে কতদিন। আর কিসের লাগি ভাবছো বসে, এই পৃথিবী ছাড়ি একদিন দিতে হবে পারি। সেদিন আমাদের সঙ্গে কেউ তো তোমার যাবে না, যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম। আপন আপন ভাবছো যারে ভাইরে, সে তো আপন নয়, শুধু দুদিনের এই আসা যাওয়ায় আমাদের পথে আজ মরলে কাল, আজ মরলে কাল দুদিন হয়ে যাবে। যেই জায়গায় মরছ তুমি সেই জায়গায় গোবর জল ছিটিয়ে দেবে। আমরা সব কিছু জেনে কেন হরি ভজন করি না? তাই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। তাই সময় হতে একবারে বদনে ভরে বলে আরে বলার সময় বুঝি আমরা পাবো না রে। তাই সময় হতে জীবনের সময় বুঝি চলে যাবে। এ জীবন আমাদের থাকবে না রে। তাই চলে যখন যেতে হবে একবার বদন ভরে বলে আরে বলার সময় বুঝি পাবো না রে। তাই সময় হতে হরিবল হরিবল নাম বলে আমাদের এমন জন বুঝি থাকবে না রে। তাই সময় হতে বলে রে চলে যখন যেতে হবে সময় হতে বলে রে তোরা রে দেরি করিস না রে। সবাই হতে বলে রে আমাদের এমন দেহ থাকবে না রে। সবাই হতে বলে রে আমাদের এমন জনম হবে না রে। সবাই হতে বলে রে মায়ার জালে আছিস পড়ে সবাই হতে বলে রে একবারে উলুধ্বনি দেয়া যাক। উলুধ্বনি সবাই মিলে একবারে হরি ধ্বনি। হরি বল হরি বল হরি বল তোরা দিয়ে সব একবার শঙ্খ ধ্বনি দিস আমি
তোরা হরি বলে আইরে ছুটে, তোরা রাধে বলে আইরি ছুটি। এটা করা যাবে, এটা করে করো তালি দি, জয় রাধে শ্রী রাধে বলে করে করো তালি দিয়ে গড়গড়ি দিয়ে আমার ভক্তগণ সঙ্গে লয়ে, তুলসী মালা কণ্ঠে লয়ে আরে রাধে দয়া করো বলে, কৃষ্ণ দয়া করো বলে আমার গৌর কৃপা করো আর বলে, তাই কৃপা করো বলে আমার রাধে কৃপা, আরে হরি 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 বলে সবাই বাহু তুলে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, দিন গেলে দিন, হরি বল হরি বল দিন গেলে দিন, দিন গেলে দিন, আসবে কি গা এমন দিনে ফিরে দয়া, আসবে কি আর এমন দিন ফিরে দয়াল আসবে কি আর আসবে কি আর আসবে কি আর এমন দিন ফিরে। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি রাধা মাধব কি। খুবই ভালো লাগলো। আজ আমরা এমন জায়গায় উপস্থিত হয়েছি, এটা কোনো অর্কেস্ট্রা নয়, কোনো ধামাকা নয়, কোনো ফাংশন নয়, এটা একটা সৎসঙ্গের আসর, সৎসঙ্গ। এখানে সাধুর কথা হবে, বৈষ্ণবের কথা হবে, নানান গ্রন্থ নানান শাস্ত্রের কথা হবে, এখানে ভগবানের কথা হবে। আর ভগবানের কথা বলতে গেলেই ভক্তের কথা আপনা হতেই চলে আসে, কারণ ভক্ত যে ভগবান ছাড়া চলে না, আর ভগবানও কোনোদিন ভক্ত ছাড়া থাকতে পারে না। তাই ভগবানের কথা তাহলে যারা দাঁড়িয়ে আছে তাদের এইখানে নিয়ে এসে বসিয়ে দেন, রাস্তাটা জাম করলে অসুবিধা। জয়নিতাই সামনে আমাদের অনেক জায়গা আছে, মায়েরা পিছনে বেশি বসবেন না, রাস্তাটাকে ক্লিয়ার করে রাখুন। সামনে বসে পড়লে আপনার শোনার কোনো সমস্যা হবে না, আর ওদিকে গাড়ি ঘোড়া যাবে, আপনি শুনবেন মন দিয়ে কিন্তু শুনতে পারবেন না। তাই শোনার যদি ইচ্ছা হয় সামনে আসুন। যেটা বলছিলাম, তাহলে এটা একটা সৎসঙ্গ। কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকবাস। চোরের সঙ্গ করলে আপনি চোর হবেন, নেশা করে সঙ্গ করলে আপনি নেশাখোর হবেন, জুয়াখোরের সঙ্গ করলে আপনি জুয়াখোর হবেন। কিন্তু এই সঙ্গটা যদি আপনি করতে পারেন, এই সঙ্গকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনাকে কেউ চোর বলবে না। সবাই একদিন একই কণ্ঠে বলবে, একজন পরম হরি ভক্ত, একজন পরম কৃষ্ণ ভক্ত। হরি বল হরি বল।
আপনার পরিচয় হবে আপনি কৃষ্ণ ভক্ত, আপনি হরি ভক্ত। সেই জন্যে মানুষ সৎসঙ্গ করে। এই সঙ্গের উপকারিতা কি? এই যে সঙ্গটার উপকারিতা কি? আপনি সৎসঙ্গ করলেন, বেশ কিছু সাধু বৈষ্ণবের সঙ্গে আপনি জীবন কাটাচ্ছেন। আপনার অন্তিম সময় এলো, আপনি দেহ ছাড়বেন। আচ্ছা বলুন তো, আপনি যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, তাহলে মৃত্যুর সময় কারা আসবে? সাধু আসবে, বৈষ্ণব আসবে। সাধু গুরু বৈষ্ণব এসে কি করবে? আপনার কানে হরি নাম দেবে। বাবা, সময় হয়েছে, যেতে হবে, তবে তুমি আগে যাচ্ছ, আমিও যাব তোমারই পরে। দেখবেন শ্মশানে মরা পোড়াতে যায়, 200-300 মানুষ হরিবোল বলতে বলতে মরা পোড়াতে যাচ্ছে, কিন্তু একটা মরা 200-300 মানুষকে দেখিয়ে দিল যে ওরে শোন, আজকে তোরা আমাকে নেচে নেচে যে জায়গায় দিয়ে আসছিস, ওই জায়গাটা তোরা ভালো করে দেখে আসিস। কেন? কারণ আজকে আমি যাচ্ছি, পরের লাইনটা তোদের পড়বে। একটা মরা মানুষ 200-500 মানুষকে দেখিয়ে দেয় জীবনের শেষ ঠিকানা কোথায়। আমাদের ওটাই তো জীবনের শেষ ঠিকানা, আমাদের দেখিয়ে দেয়। তদ্রূপ এ পৃথিবী ছেড়ে আপনিও যাবেন, আমিও যাবেন, কিন্তু যদি সাধু সঙ্গ করেন, বৈষ্ণবের সঙ্গ করেন, মৃত্যুর সময় সাধুগুরু বৈষ্ণবরা আপনাকে ঘিরে ধরবে, তারা তালি দিয়ে হরি নাম করবে। বাবা, হরি নাম নিয়ে যা, আবার হরি নাম নিয়েই তুই ফিরে আসিস। একজন সাধু একটা মানুষকে ভগবানের চরণে পৌঁছে দিতে পারে। সেই জন্যে মানুষের সাধু সঙ্গের প্রয়োজন। আর আপনি যদি চোরের সঙ্গ করেন, মৃত্যুর সময় কতগুলো চোর আসবে, তারা আপনাকে নরকে পাঠাবে, ভগবানের চরণে টেনে নিয়ে যেতে কোনো দিনের জন্য। তাই প্রতিটা মানুষের এই সঙ্গটার প্রয়োজন, মানুষকে এগুলোকে করতে হয়। আপনারা যে বাড়ি থেকে আসছেন, জানবেন ওটা আপনার আসল বাড়ি নয়, ওটা আপনার নকল বাড়ি। ওটা আজকে আপনার আছে, কালকে অন্যের হয়ে যাবে। তাহলে আপনার আসল বাড়ি কোনটে? যে বাড়ি থেকে পৃথিবীতে আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, সেইটি আপনার জীবনের আসল বাড়ি। সেই বাড়িতে আপনাকে ফিরতে হবে, আর সেই বাড়িতে ফেরার সময় আপনাকে এই নামটাই সঙ্গে করে নিতে হবে। দেখবেন মৃত্যুর সময় অনেকের গলায় একটা ঘড়ঘড়ে ভাব এসে যায়, একটা ঘড়ঘড়ে শব্দ ওঠে না, ওটা তোমার যেই ঘড়ঘড়ে শব্দ উঠলো আমরা জেনে যাই যে ও আর বাঁচবে না। ও যে ঘড়ঘড়ে ভাব এসে গেছে, ও আর বাঁচবে না, ও মরে যাবে। জল দিচ্ছেন, কিছুক্ষণ পরে মরেই গেল। কিন্তু যেটাকে আমরা ঘড়ঘড়ে ভাব বলি, ওটা কি? ওটা শরীরের কোনো সর্দি কাশি থেকে আসছে না। মৃত্যুর সময় এই কণ্ঠে আমাদের শিব ঠাকুর এসে বসেন। শিবজি কণ্ঠে এসে বসে তার যে ডুংরু, হাতে যে ডুংরু থাকে, ডুংরুটাকে বাজাতে থাকে। আর সেই ডুংরু বাজালে যে শব্দ, সেটা বাইরে থেকে আমরা ওই ঘড়ঘড়ে শব্দটা পাই। সেই শিবজি ডুংরু বাজিয়ে সংকেত দিচ্ছে সময় হয়ে গেছে, এবার যেতে হবে। অনেক দিন কাটিয়েছে এই জায়গায়, ফিরতে হবে, চলো।
যাবার সময় তুমি যে ভাব নিয়ে যাবে সেই ভাব নিয়েই তোমাকে ফিরতে হবে। হরি বল, হরি বল। তদ্রূপ 24 ঘন্টা এই যে ভগবান আমাদের মানুষ করে পাঠিয়েছে, 24টা ঘন্টা ভগবান আমাদের দিকে তাকিয়ে নেই, তাকিয়ে থাকে একটা সেকেন্ড। ভগবান পরীক্ষা আমাদের করে, একটা সেকেন্ড পরীক্ষা করে, তাকিয়ে সর্বদাই থাকে না। দেখবেন একটা বাচ্চা ছেলেকে মা কি করে, বেশ কিছু খেলার বস্তু ধরিয়ে দেয়, বেশ কিছু খেলার বস্তু, প্লাস্টিকের বল দিয়েছে, প্লাস্টিকের পিস্তল দিয়েছে, প্লাস্টিকের গাড়ি দিয়েছে, চুষম কাঠি দিয়েছে, সব কিছু মা ছেলেটাকে দিয়েছে, দিয়ে বলছে খেল বাবা খেল, আমি ওদিকে কাজ করি। ছেলেটা তো খেলে যাচ্ছে, কিন্তু মা লক্ষ্য রেখেছে যে ছেলেটা খেলতে খেলতে যখন আর খেলা ভালো লাগবে না, যখনই মা বলে ডাকে সঙ্গে সঙ্গে মা সব কাজ ছেড়ে দিয়ে ছেলেকে কোলে তুলে নেয়। তদ্রূপে পৃথিবীতে ভগবান কারো 5 বিঘে জমি দিয়েছে, কারো 10 বিঘে জমি দিয়েছে, কারো ব্যবসা বাণিজ্য দিয়েছে। এগুলো কি সব খেলার বস্তু, এগুলো আমাদের খেলতে দিয়েছে, খেলে যা। কিন্তু কোনোটাই তোদের নয়, ও কোনোটাতে কাজ হবে না। মা যেমন ছেলেকে প্লাস্টিকের বন্দুক দিয়েছে, ও বন্দুকই গুলি যাবে না। কি গাড়ি কিনে দিয়েছে, ও গাড়িতে ওঠা যাবে না। তদ্রূপ তোমাকে এত কিছু দিয়েছে, কোনোটা তোমার নয়, ও সবই তার। খেলতে 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 তদ্রূপ পৃথিবীতে তুমি কর্ম করতে করতে করতে, ছেলে মেয়ে মানুষ ব্যবসা বাণিজ্য দেখতে 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 যেদিন তোমার আর ভালো লাগবে না, সেদিনকে তুমি যদি ভগবান বলে ডাকো, তাহলে ভগবান সেই দিনকে সব কাজ ছেড়ে তোমাকে কোলে তুলে। হরি বল, হরি বল। মৃত্যুর সময় হয়তো চিৎকার করে বলতে পারবে না, গৌর মনে মনে বলো, নিতাই মনে মনে বলো। এটা আমাদের অভ্যাস। এখন যেটা হচ্ছে মানুষের অভ্যাস, এই শুধু হাতে তালি দেবো, এই একটু উলুধ্বনি দেবো, এই একটু হরিধ্বনি করব, একদিন করব আর করব না, এ হবে না। এটা তো অভ্যাস করানো হচ্ছে যে তোমরা বাড়িতে গিয়ে করবে। যেটা শুনছো, শোনা মানে কি করা, শুনছো, শোনা মানে করা। বাবা বলছে খোকা একটু জল দিয়ে যা তো, শুনেছি বাবা, আধ ঘন্টা চলে গেল জল এলো না। খোকা একটু জল দিয়ে যা, শুনেছি বাবা, 1 ঘন্টা কেটে গেল জল এলো না। খোকা একটু জল দিয়ে যা, শুনেছি বাবা, 2 ঘন্টা কেটে গেল জল এলো না। আচ্ছা বলুন, সত্যি কি ছেলে শুনেছে? তাহলে যদি শুনতো, তাহলে প্রথম ডাকি জল নিয়ে চলে আসতে পারত। তদ্রূপ যেটা শুনছেন, এটা যদি বাড়িতে না করেন, আপনার মঙ্গল হবে না। তদ্রূপ এটা অভ্যাস, এটাকে টেনে নিয়ে যেতে হবে। তবেই মৃত্যুর সময় আপনি মনে মনে হা রাধে বলতে পারবেন, হা গৌর বলতে পারবেন, হা নিতাই বলতে পারবেন, হা কৃষ্ণ বলতে পারবেন। আর যদি একবার বলতে পেরেছেন, তাহলে মৃত্যুর পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনার হাত ধরার জন্য আসবে না, কিন্তু 100% গ্যারান্টি ভগবান আপনার হাত ধরে পার করবে। তাহলে আবার যদি এই ছেঁড়া চটে বসতে চাও, এই সঙ্গটাকে অভ্যাসের দ্বারাই টেনে নিয়ে যাও। 24 ঘন্টা আপনাকে ভগবানের নাম করতে হবে না, 24 ঘন্টার মধ্যে 24 মিনিট করো, তা নয় 24 সেকেন্ড করো। কিন্তু একদম যদি না করো, তুমি মায়ার জালে জড়িয়ে আছো, কোনোদিনই আর ফিরতে পারবে না ভগবানের কাছে। তদ্রূপ 24 সেকেন্ড হয়েও এই যে তৎকালীন দিনে ছেলেদের নিতাই বলে নাম রাখতো, গৌর বলে নাম রাখতো, রাধা কৃষ্ণ মুরারি মুকুন্দ গোপাল কেন নাম রাখতো? নামের দ্বারাতেও তো পাওয়া যেত ভগবানকে, তাই না? ভাগবতের অজামিল কি? অজামিল মহাপাপী ছিল,
মহাপাপী অজামিল ছেলেটার নাম রেখেছিল নারায়ণ, যে হাজার হাজার জীবনে পাপ করলো আর মৃত্যুর সময় চোখের জলে নারায়ণকে ডাকলো। এক নারায়ণকে ডেকে মহাপাপী অজামিল বৈকুণ্ঠে ভগবানের চরণে পেল। তদ্রূপ এটা কলিযুগ। এই কলিযুগে সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন এই নাম, এটা মানুষকে করতে হবে। ঠিক আছে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে নিতাই চাঁদ কি। তাহলে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? করা যাবে কি বলছেন? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। না না, একটা ভুল হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। আমি বললাম যারা যারা করবেন না হাত তুলুন। অনেকে হাত তুলল, অনেকে হাসলো, অনেকে তুললো, অনেকে হাসলো। আচ্ছা বলুন তো লাভ কাদের হলো? যারা তুললো তাদের লাভ হলো, না যারা হাসলো তাদের লাভ হলো? এই যে ভগবানকে আপনি প্রত্যেক দিন 20 বার করে প্রণাম করেন, 20 বার করে প্রণাম করেন ভগবানকে। তাহলে ভগবানকে যে আপনি 20 বার করে প্রণাম করছেন, মঙ্গল কার হয়? ভগবানের হয়, না যিনি প্রণাম করছেন তার হয়? কি? কারণ ভগবান মঙ্গলময়, তাকে যে প্রণাম করে মঙ্গল তারই হয়। ভগবান শক্তিমান, তিনি সর্বশক্তির মূলাধার। সেই শক্তিকে যে ধরে শক্তিমান সেই হয়। ভগবানের নামে যে জয়ধ্বনি করে জয় জয়কার সেই হয়। তদ্রূপ আমি হাত তুলতে বলবো, আপনারা কেন তুলবেন? মনের আকুলতা, মনের আবেগ যখনই আপনার ভেতরে আসবে, আপনি কাঁদবেন, আপনি হাত তুলবেন, আপনি উলুধ্বনি করবেন, আপনি শঙ্খধ্বনি করবেন। আমি বলি আর নাই বলি, যা কিছু করবেন সবই আপনাদেরই মঙ্গলের জন্য। ঠিক আছে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কলিযুগে একটু শুনুন মন দিয়ে, কলিযুগে মহাপ্রভু কি দিয়ে গেছেন? হরি নাম। এই তো হরি নামটা কি? মহাপ্রভু কলিযুগে একজনের নাম বলে গেছে, একজনের নাম। সেটা কার নাম? আপনার নয়, আমার নাম নয়, যিনি হরি। ছেলেটার নাম কি? হরি। হরিটাকে, হরি হলো ভগবান। এবার সেই হরিকে ডাকছি কিভাবে? হরি নাম, হরি নাম, হরি নাম। তাহলে একক একটা ব্যক্তিকে আমরা নামিয়ে আনতে চাইছি, কিন্তু নামবে কিসের দ্বারা? কি গো, নামবে কিসের দ্বারা? দেখবেন ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করে? একটু চিনি দিচ্ছে, কেন? যাতে ভাত খায়। একটু বাতাসা দিচ্ছে যাতে ভাত খায়, কোলে নিচ্ছে যাতে ভাত খায়। তাহলে ওই যে ভগবান আমাদের কাছে নেমে আসবে, তার জন্য কি ওষুধ আছে? চিনি, বাতাসা, সন্দেশ না কি আছে? না, এর জন্যে মহাপ্রভু ওই ভগবানকে নামিয়ে আনার জন্যে তিনি একটা মন্ত্র আমাদের দিয়ে গেলেন। লক্ষ্য করবেন মন্ত্র। সে মন্ত্রটা কি? 16টা নাম, 32টা অক্ষরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? এটা কি? ওই হরিকে নামিয়ে আনার জন্য মহাপ্রভু এই মন্ত্রটা আমাদের দিয়ে গেল। এবার বলুন, এটা মন্ত্র
না মহামন্ত্র? তাহলে এটাকে মন্ত্র বলা হয় না, এটা মহামন্ত্র। তাহলে মন্ত্র আর মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ তো থাকবেই। একটাকে মন্ত্র বলা হচ্ছে, একটাকে মহামন্ত্র বলা হচ্ছে, তাহলে দুটোর মধ্যে তফাৎ আছে। যেমন কালী মন্ত্র, কালী মন্ত্র কি মহামন্ত্র বলে? বলে কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিবের মন্ত্র, লক্ষ্মীর মন্ত্র, মনসার মন্ত্র, তুলসী মন্ত্র, এগুলো মন্ত্র। আর হরে কৃষ্ণ মহামন্ত্র। তফাৎটা কি? না কালী মন্ত্রে শুধু কালীকে পাওয়া যাবে। লক্ষ্য করুন, কালী মন্ত্র উচ্চারণ করলে শুধু কালী আপনার কাছে আসবে, দুর্গা মন্ত্র উচ্চারণ করলে দুর্গা আসবে, শিব মন্ত্র উচ্চারণ করলে শিব আসবে, মনসাকে ডাকলে মনসা আসবে। কিন্তু আপনি যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করেন, এই নামের দ্বারাতে নতুন করে আর মন্ত্র উচ্চারণ করতে হয় না। এই হরে কৃষ্ণ মহামন্ত্রী কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই আপনার কাছে। হরি বল, হরি বল। তাহলে বোঝা গেল? তাহলে এবার ধরুন, এবার এই হরে কৃষ্ণ মহামন্ত্রে দেবতা দেবী সবাই আপনার কাছে আসবে। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রটার এত মূল্য হলো কেন? কারণ যিনি ভগবান তারই অংশ এই দেবতার দল। যেমন কালী হতে কৃষ্ণ নয়, কৃষ্ণ হতে কালী। কৃষ্ণ কালী, আমরা কালী কৃষ্ণ বলি না, কি বলা হয়? কৃষ্ণ কালী। এই যে দেবতা, এরা কারা? ভগবানেরই অংশ। সেটা কেমন দেখুন, প্রত্যেকটা যুক্তি না হলে আপনারা বুঝতে পারবেন না। যুক্তিটা কি? জ্যৈষ্ঠী মাসে একটা বাচ্চা ছেলে বাবাকে বলছে, বাবা আমি একটু কাঁঠাল খাবো। কাঁঠাল। বাবা বলে, খোকা তুই কাঁঠাল খাবি? ঠিক আছে। মার্কেট থেকে কাঁঠাল কিনে এনেছে। বাবা কি করছে? কাঁঠালটাকে ভাঙছে। ছেলে কাঁঠাল খাবে। বাবা যখন কাঁঠালটাকে ভাঙছে, ছেলে জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? বলে এটা তো ছাল। ও এটা কি? এটা তো ডাঁটা, কাঁঠালের ডাঁটা। এটা কি? এটা তো শাঁস। এটা কি? বলে এটা তো আঠা। ছেলে বলে, তাহলে বাবা আমার কাঁঠাল কোথা? আমার কাঁঠালটা কোথা? আমি তো বলেছি কাঁঠাল খাবো, তুমি সেই থেকে বলছো ছাল, ডাঁটা, আটা, তো আমার কাঁঠালটা কোথা? বাবা বলে, শোন খোকা, সম্পূর্ণ রূপে যখন থাকে তখন সেটা পূর্ণাঙ্গ কাঁঠাল। কাঁঠাল যখন সম্পূর্ণ রূপে থাকে, পূর্ণাঙ্গ কাঁঠাল। আর ওই কাঁঠালকে যখন ভাঙা হয় তখনই নানান অংশ তৈরি হয়। এটা ডাঁটা, এটা ছাল, এটা আটা, এটা শাঁস, এটা দানা, কি? আর সম্পূর্ণ রূপে যখন ওরই ভেতরে আছে তখন কি বলা হচ্ছে? কাঁঠাল। তদ্রূপ এই কাঁঠালকে ভাঙলে যেমন নানান জিনিস বেরিয়ে আসে কাঁঠালেরই অংশ থেকে, তদ্রূপ ভগবানেরই অংশ থেকে এই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মনসা সবাই পৃথিবীতে। তাই এবার বলুন, এবারে ভগবানকে ধরবেন না দেবদেবীকে ধরবেন? কারণ ভগবানকে ধরলেই তো সবাই ধরা দেবে। তাহলে আমরা কোনটা করব? গাছের মূলে জল দেবো না গাছের পাতায় জল দেবো? কোথায় জল দেওয়া দরকার? কারণ মূলে জল দিলেই যদি ফুল ফল ফোটে ওঠে, তাহলে আমরা পাতায় জল দেবো না মূলেই জল দেবো? তদ্রূপ কলির মানুষ এটা সেটা মন্ত্র উচ্চারণ করে লাভ নেই, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করুন। এর দ্বারাতেই আপনি সমস্ত দেবদেবীকে পেয়ে। হরি বল, হরি বল। তাহলে এবার বলুন, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করা যাবে? একটু করা যাবে তো? চলো আমরা একটু এই মহামন্ত্র নাম সবাই মিলে করি, ঠিক আছে?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা নাম করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই নাম থেকেই আমরা শুরু করব একটি লীলার বিষয়বস্তু। এটা লীলার বিষয়ে আমরা চর্চায় আসব।